আমি ধন মালের কথা বলি যে এইটা মানুষের কাছে ফিতনা কেমন করে তো বুঝেন। একটা মানুষ কিছুদিন যাবৎ গরিব হয়েছিল, দিন আনে দিন খায়। রব্বুল আলামিন তার উপরে মেহেরবান হলেন। দিল্লি, বোম্বাই, গুজরাতের রাস্তা চোখের সামনে খুলল। সেখানে গিয়ে ব্যবসা করে বাণিজ্য করে সফল হলো। আগে ছিল টালির বাড়ি, এখন যখন কিছু টাকা পয়সা হাতে হয়ে গেল, তখন সেই ছেলেটা তার বিগত জীবনকে সমূলে ভুলে গেল, কিছু মনে রাখতে পারল না। এইবার সে মেন জায়গাতে একটা বাড়ি বানালো। বাড়িটা কত বড়? তার নিজের বাল বাচ্চা আছে 3টা কিংবা 4টা, 2টো ছেলে 2টো মেয়ে। তাদের জন্য কামরা লাগবে কটা? তো 4টা। সেখানে 3 তালা 4 তালা বাড়ি প্ল্যান এস্টিমেট মাফিক বানিয়ে 20টা 18টা 15টা করে কামরা, এবং তাতে টাইলস লাগানো, তাতে আবার বেসিন, তাতে গোসল করার জন্য আলাদা গামলা, তাতে আবার সেখানে ঝর্ণা, তাতে আবার রকমারি কত রকমের আয়েশ আরামের ব্যবস্থা করা আছে। তাহলে এই মানুষটা কাল ছিল যে হালাতে, আজ ধন হয়েছে বলে এত দূর কিছু করে বসলো। এবার একে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব মিঠা কথা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। যেখানে ইচ্ছা, যেই প্লটে মন হচ্ছে, যেই বাজারে মন হচ্ছে, তুমি রাতারাতি বাড়ি বানিয়ে দিছো 3 তালা 4 তালা 5 তালা। তোমার বাস করার মতো লোক নেই, জন নেই, প্রয়োজনের বেশি এত আলিশান বিল্ডিং বানাচ্ছ। কি জন্য বানাচ্ছ? কোরআন জিজ্ঞেস করে বলছে, লাআল্লাকুম তাখলুদুন। তোমার বিল্ডিংয়ের রং দেখে মনে হচ্ছে, তোমার বিল্ডিংয়ের ফিটিং দেখে মনে হচ্ছে, তোমার বিল্ডিংয়ের ভেতরে যতগুলো সাজ সরঞ্জাম লেগেছে সেগুলো দেখে মনে হচ্ছে তুমি জীবনে মরবে না, তোমাকে মরণ এসে ধরবে না। এই বাড়িটাই তোমার জীবনে থাকবে এবং তুমিও জীবনে বেঁচে থাকবে অনাদি অনন্তকাল ধরে। তোমার মনে হয় মরণ হবে না, মরবে না মনে হয়, এই জন্য এত বড় আলিশান বিল্ডিং করেছো। এটা কি তোমার নিয়তে আছে? যদি এটাই থাকে যে না আমি মরবো না, এখন আয়েশ আরাম করব বহুদিন, তো এই কথাটা শিখে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আমার উম্মতীদের আয়ু হলো 60 থেকে 70 বছর। এটা সহিহ হাদিস, এর বেশি আমার উম্মতিরা বাঁচে না। গড় আয়ু এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা দিয়েছেন 60 থেকে 70 বছর, এর বেশি উম্মতে মুহাম্মাদি বাঁচে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এরা 200-250 বছর করে বাঁচত। নবী নূহের উম্মত এরা 1000 বছর করে বাঁচত। হযরতে আদমের আওলাদ এরা 1000 বছর করে বাঁচত। এরা যেমন ছিল উঁচু, তেমনি ছিল এদের আয়ু লম্বা। আর আমরা হলাম নিচু, 5 ফিট 5.5 ফিট, আর আমাদের আয়ু হলো 60 থেকে 70 বছর। এরপরে আপনার জন্য রাখা আছে কবর। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যদি স্বপ্নে বিভোর থাকো যে মরণ হবে না, তাহলে তোমার টোলায়, পাড়ায়, তোমার এলাকায়, বিশেষ করে তোমার মহল্লায় যদি 3 থেকে 4 জন বুড়ো মানুষ থাকে, তো সেই বুড়ো মানুষগুলোকে দেখো আর তুমি নিজে নিজে বলো, এই মানুষগুলোর চিবুকে আমি কালো দাড়ি দেখেছি, এই মানুষগুলোর মাথায় আমি কালো কুচকুচে চুল দেখেছি, এই মানুষগুলোকে আমি যখন 3 বছর 5 বছরের ছেলে তখন এরাকে আমি তরতাজা দেখেছি। আজ আমি তরতাজা, আর এই মানুষগুলো হয়ে গেছে কি একবারে বৃদ্ধ বয়সে, চুল দাড়ি মোছ পেকে একাকার হয়ে গেছে।
তাহলে তোমার চোখের সামনে একটা মানুষ মরণের দোর গোড়ায় চলে গেছে, তো তোমাকে কি মরণের দোর গোড়ায় যেতে হবে না? এই ভাবনাটা মগজে চেতন করে যদি রাখো, তাহলে অপ্রয়োজনে এত বড় বড় বাড়ি বানাবে না। আর বাড়ির ভেতরে এত সাজ সরঞ্জাম জীবনে কোনো দিন আনবে না, যাকে বলা হয় ইসরাফ, যাকে বলা হয় বাহুল্য খরচ। বাহুল্য খরচ করা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। আপনি যদি বলেন আমি ব্যবসা করব, আমি ঘর ভাড়া দিব, দিয়ে কামাই করব, তাহলে তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর যদি দেখেন যে ঘরগুলো সব ফাঁকা পড়ে আছে, জিনে আর ভূতে দখল করে আছে, তাহলে আপনাকে এই ফাঁকা ঘর ফেলে রেখেছেন, তার জন্য রব্বুল আলামিনকে কৈফিয়ত দিতে হবে। সহি হাদিসের ভেতরে লেখা আছে কি, গোরফাতুন লে নফসিকা ওয়া গোরফাতুন লে যাওজিকা ওয়া গোরফাতুন লে যাইফিকা ওয়া রাবিউ লিশাইতান। তোমার বাড়িতে যদি একটা কামরা থাকে, তাহলে একটা কামরা এটা তোমার নিজের জন্য হলো। দুইটা যদি কামরা থাকে, তাহলে নবীজি বলছেন 2 নম্বর কামরাটা তোমার স্ত্রীর জন্য হলো। 3 নম্বর কামরা যদি থাকে, তাহলে পরে সেটা তোমার মেহমানের জন্য হলো। বাড়িতে কখনো অতিথি আসতে পারে, জামাই আসতে পারে, কোনো লোক যদি এসে যায় তার জন্য এটা হলো। তারপরে রাসূলুল্লাহ বলছেন ওয়াররাবিউ লিশাইতান, তোমার বাড়িতে যদি 4টা কামরা থাকে এবং 4টা কামরাতে 4 রকমের লোক না শয়, তাহলে 4 নম্বর যেটা কামরা, মানে 4র্থ নম্বর কামরা, এটা শয়তানের জন্য তৈরি করা হয়েছে। এখানে মানুষ বাস করবে না, শয়তান বাস করবে। আর যেই মানুষটা মুসলমান হয়ে, মুমিন হয়ে শয়তানের শোবার জায়গা দেয়, শয়তানের আরামের জায়গা দেয়, এই মানুষটাকে 1 নম্বর ইমানদার বলা যায় না। তাহলে হাদিস যদি আমাকে বলে এ কথা, আর আমার বাড়িঘর যদি তৈরি হয় প্রয়োজনের বেশি, তাহলে কথাটা কেমন হলো? ধন হয়েছিল বলেই আমি কি করলাম, এই কাজে নামলাম, এটা তো আমার জন্য ফিতনা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আগেই বললেন কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই তোমাদের মাল তোমাদের জন্য হলো সবচাইতে বড় ফিতনা। তবে আমাদের এই মুসলমান জাতি, এরা নমাজ রোজা করে বটে এবং দিন ধর্ম করে বটে, তবে কিছু কিছু জিনিস এমন আছে যে যেইগুলো জিনিসে তাদের মানতে মনে বড় কষ্ট হয়। এই মুসলমান জাতি ওই কথাগুলোকে শরিয়তের আইন হিসাবে স্বীকৃতি দিতে রাজি হয় না, স্বীকৃতি দেয় না। আমি এক গাদা বলছি না, আমি একটা শুধু মিসাল দিয়ে বলি। আমি আজ ধরুন যে 1978 সালে 77 সালে আমি ভাদু মাদ্রাসা থেকে ফারেগ হয়েছি। সেই যুগ থেকে ওলামায়ে দ্বীনের মুখ থেকে শুনে আসছি ওশরের মশলা, ওশরের মানে ফসলের যেটা যাকাত, সেই ফসলের যাকাত সম্পর্কে আমার এই জাতি শুনে 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 চুল দাড়ি সব সাদা হয়ে গেল, কবরে চলে গেল ডজনের ডজন, কত শত হাজার হাজার। কিন্তু আমরা এই ওশরের মশলাকে আজ পর্যন্ত মানি না, মানিনি। আর এ হালাতেই আমাদের দিন যাচ্ছে, আর আমরা নিজেরাকে মুসলমান আর মুমিন বলে দাবি করছি। এটা কথা লজ্জার। 20 মনে 1 মণ ধান আল্লাহর, এটা আজ পর্যন্ত মুসলমান মানতে পারেনি, মানাতে পারা যায়নি মুসলমানদেরকে। মুসলমানের জানে বড্ড কষ্ট হয় যে প্রতি 20 মনে 1 মণ, প্রতি 20 মনে 1 মণ, এতটি করে কি আনাজ এইরকম করে আল্লাহর নামে বের করে দেওয়া যায়? আপনি পারলেন না, আমি পারলাম না। তো আমি বলছি তার ভেতরে এই কয়েকটা মশলা, সে মশলাগুলো কি? আমাদের ভেতরে একটা গলত ধারণা আছে, ধন মাল জমাচ্ছি। কেন জমাচ্ছি? আমার মরার পরে আমার ছেলেপিলেরা সুখে খাবে, আমার বাল বাচ্চারা আরামে আয়েশে থাকবে। কিন্তু আপনি মালটার সৎ ব্যবহার করছেন না, মালটাকে যেভাবে আল্লাহ দিয়েছেন সেভাবে আপনি খরচ করতে জানছেন না। তো আপনি এই হাদিসটাকে মানেন না, এটা হাদিসকে মানেন না।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন পাখানা নড়বে না, ঢালাই করা সিমেন্টের সাথে যেমন ইট জুড়ে যায়, ওকে খোলা যায় না হাতুড় না মারলে, তেমনি আপনার পা সেই দিন কিয়ামতের মাঠে ঢালাই হয়ে যাওয়ার মতো লেগে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারবেন, তার ভিতরে একটা প্রশ্ন এই, ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু আইনা আনফাকাহু, তার মালের প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হবে, কোথা থেকে কামাই করেছিলে এবং কোন কোন জায়গাতে ব্যয় করেছিলে। কামাই করারও হিসেব দাও এবং খরচ করারও হিসেব দাও, আয়ের হিসাব দিতে হবে এবং ব্যয়ের হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার পা কিয়ামতের মাঠে জমিন থেকে খুলবেন না। মানি না হ্যাঁ বল, আপনার ভাষাতে আগিয়ে দিতে পারবেন এই মানিকলার জায়গা। আচ্ছা মা বোনেরাকে বলছি, মা বোনেরা ও মেয়ে ছেলেরা, আপনারাকে বলছি পিছন দিকের মেয়ে ছেলেরা বসতে জায়গা পাচ্ছে না, তো একটা নেকি করলেন, যেখানে বসে আছেন ওই জায়গাটাতে আপনার সাক্ষী হয়ে গেল। এদিকে আর একটা সিট আপনি আগিয়ে নেন, বসে বসে আগিয়ে নেন, তাহলে পরে পিছনের মেয়েগুলো বসতে পাবে, আর দুইটা জায়গা আপনার সাক্ষী হয়ে যাবে। আগের মা বোনগুলোকে বলছি আপনারা একটু আগান, আপনারা একটু আগান। আরে মা বোন, এই মা বোন থেকে বলছি তোমরা একটু আগাও, তোমরা আগাও না, একটু করে আগাও, আগাও না গো, একটু করে আগা, দাঁড়াচ্ছ কেন? ওখানে বসে বসে আগিয়ে যাও, বসে বসে আগাও, আগা রে বাবা আগা। আর অধিকার মেয়েটি উঠে না কেন? এই মেয়ে কটা উঠো না, আগাও না, একটু করে আগাও। আরে ওই দক্ষিণ দিকে এই জিরা গোলমরিচের বাড়ির গোড়ার দিকে এই লোকটি মেয়েটি উঠে না কেন? উঠো উঠো, আগে আসো, আগে আসো, তোমাদের বোনগুলোকে বসতে দাও, জায়গা দাও একটু করে। এ শালা বড় বড় চোখেরা পোল্ট্রি মুরগির মতন তাকায়, যে ছিল বুঝে না, কাউয়াও বুঝে না, কিচ্ছু বুঝে না। এখানে ঠিকই আওয়াজ হচ্ছে, ভিতরে হচ্ছে কি হয় না ওটা কেমন করে বলবো আমি। আচ্ছা বসো, যা করলা করলা, ভালো করলে বসো। আর যারা যারা দাঁড়িয়ে আছো ওরকম করে দাঁড়িয়ে থাকিও না, আস্তে আস্তে হেঁটে চলে আসো আগের দিকে, ফাঁকা জায়গা দেখে বসো। এখানে কোনো লোক নেই জন্যই বাবারে যে তোমাদেরকে আদর করে খাতির করে ধরে নিয়ে এসে বসাবে, এমন সিস্টেম নেই। দয়া করে নিজে নিজে একটা জায়গা দেখো, দেখে বসে যাও। বসো বসো, শান্ত হও, তাড়াতাড়ি করে বসো, বসো, বসে যাও। আচ্ছা হ্যাঁ, এবার নিজের প্রসঙ্গে আসি। তো যেখানে যেখানে এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর, কিন্তু আমি জিনিসটাকে আজ পর্যন্ত মানতে পারলাম না। আমার আওলাদ সুখে খাবে তার জন্য আমি ট্যাক্স আদায় করব না, আর আমি যাকাত বের করব না, তাহলে আপনি আপনার আওলাদের জন্য নিজে থেকে জাহান্নামের টিকিট কাটতে রাজি আছেন? কে রাজি আছে? কোন লোকটা বলবে? দেখুন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডাক দিয়ে, হে আরবের লোক, সোমবারের দিন কলেমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন এসে বলছো আমি মুমিন মুসলমান, আমি মুমিন মুসলমান। খবরদার, নিজেকে মুমিন মুসলমান বলিও না, শুধু মুসলমান বলো, শুধু মুসলমান বলো। আমি ইসলাম কবুল করেছি, কলেমা পড়ে নিয়েছি বলে আমি মুসলমান, কিন্তু মুমিন মুসলমান নিজেকে বলতে যেও না। সাহাবায়ে কেরাম চমকে গেলেন, আরে আমি তাহলে মুমিন কি বারের দিন হতে পারবো? কি বারের দিন হতে পারবে মুমিন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে পাঠালেন এই লোকগুলোকেই, যে আজকে তুমি ঈমান এনেছো কলেমা পড়ে, আর কালকে তুমি নিজেকে মুমিন বলবে, এটা সম্ভব নয়। মুমিন বলবে কবে? তখন আল্লাহ তাআলা বলছেন ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালাতকুম মিন আমালিকুম শাইআ। তোমার বাকি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা একটা করে বিধানকে যখন মেনে নিবে,
রাসূলুল্লাহর ফরমানগুলোকে একটা একটা করে যখন মেনে নিবে, যেদিন তুমি দেখবে যে আমার দ্বারাই আল্লাহর রাসূলের কোনো একটা আইন লঙ্ঘিত হয় না, যেদিন তুমি দেখবে আমার দ্বারাই আল্লাহর কোরআনের কোনো একটা বিধিবিধান আমার লঙ্ঘিত হয় না, সেই দিন তুমি নিজেকে বলবে আমি মুমিন মুসলমান। সেদিন বলবে মুমিন মুসলমান। এবার মুসলমানের পরীক্ষা করতে গিয়ে যে মুমিন তোমরা হয়েছো না হওনি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিধান দিয়ে দিলেন। কেমন ছোট ছোট বিধান দিলেন? গরমের দিনেও মসজিদে আজান হয়, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার মাঘ মাসের শীতের দিনে তখন রাতের বেলায় রাত্রি 3:30 পৌনে 4টার সময় ফজরের আজান হয়। গরমের দিনে পানি ব্যবহার করতে বড্ড ভালো লাগে, ঠান্ডা লাগে তো মনটা ভালো লাগে, আর শীতের দিনে পানিকে দেখে ভয় লাগে। তখনই আপনাকে চেনা যাবে আপনি মুমিন না আপনি মুসলমান, আপনি কোন কোয়ালিটির ইমানদার তখনই চেনা যাবে যখন আপনাকে 3:30 রাতে পৌনে 4টা রাতে মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, আপনি ল্যাপ ছাড়তে পারলেন না, কলসি থেকে ঠান্ডা পানি বের করে ওযু করতে পারলেন না। যদি আপনার দ্বারাই সম্ভব হয় উপেক্ষা করে দেন কষ্টকে, জাড়কে যদি আপনি তোয়াক্কা না করেন, উঠে যান ল্যাপ ফেলে দিয়ে, তাহলে জানা যাবে আল্লাহ এবং তার রাসূলকে আপনি মুহাব্বত করেছেন, আপনি ভালোবেসেছেন, আপনার নাম হলো ঈমানদার। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার জমিনে যেটা উৎপন্ন ফসল হলো সেখান থেকে আল্লাহকে 20 ভাগের 1 ভাগ দাও, 20 ভাগের 1 ভাগ দাও। এর মানে কি? ভয় করলে চলবে না। আমার জমি আমি সেচ দিলাম, আমি উৎপাদন করলাম ফসল, আর আমি এত মেহনত করলাম, আমি এতটি কিসের জন্য আল্লাহকে দিতে যাব? এই কথাটা যে বান্দা বলবে তার মগজকে ধোলাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তারানগরের লোকেরা, এই জমিগুলো যেগুলো তোমরা চাষ করো সেগুলোকে আমার জমি জীবনে বলিও না। এটা আমার জমি, আমি জমির মালিক, এ কথাটা জীবনে কোনোদিন বলতে যাইও না। কেন বলতে যাব না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি জামিআ ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। এখানকার জমিনও আমার, আমেরিকার জমিনও আমার, জাপানের জমিনও আমার, দক্ষিণ আফ্রিকার জমিনও আমার। জমির মালিক হলাম আমি একমাত্র আল্লাহ। আমি তোমাকে হাত বদল করার জন্য কিছুদিনের মালিক বানিয়েছি। এটা হলো নকলি মালিক, এটা আসল মালিক তোমরা নও। আসল মালিক হলাম আমি আল্লাহ। অতএব জমিনটা কার? তো আল্লাহ তাআলার। তো জমিন আল্লাহর স্বীকার করতে পারলেন যে হ্যাঁ পারলাম, তো আল্লাহর জমিন চাষ করলেন, 20 মণে 1 মণ দেন, দিতে পারবেন? পারলেন না, তো ধন আপনার জন্য কি হয়ে গেল? ফিতনা হয়ে গেল। ফিতনা কেন হলো? মানতে পারলে মানেন, আর না মানতে পারলে আমার করার কিছু নেই। ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে পাওয়ার চেয়েছিল, পাওয়ার, আমাকে কিছু ক্ষমতা দেওয়া হোক, আমি একাই জাহান্নামে যেতে পারবো না, আমার সাথে দল থাকবে, বল থাকবে, আমি চেলা চামচাগুলোকে নিয়ে জাহান্নামে যাব, ছেলেদের মধ্য থেকে, মেয়েদের মধ্য থেকে, এবং এগুলো সব আদমের বেটা আর বেটি হবে। অতএব আপনি আমাকে কিছু ক্ষমতা দেন, আমি যাতে আদমের আওলাদকে বিভ্রান্ত করে তাদেরকে নরকে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়ে দিয়েছেন, পাওয়ার একদম পরিষ্কার পেয়ে গেছে। কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন, আপনি ওই শিক্ষাটা নিয়ে নেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই ইবলিস শয়তান, আমি তোমাকে এতটুকু পাওয়ার দিয়ে দিলাম, বনি আদম অর্থাৎ আদমের বেটা বেটিরা যদি ফার্মাবারদারিতে ত্রুটি করে দেয়, তো তাহলে তাদেরকে তুমি তাদের মালের ভিতরে শরিক হয়ে যাও, তাদের ছেলেপিলেতে তুমি শরিক হয়ে যাও। তার মানে ও যদি বলে এই কুঠির ধান আমার, তো ওই ধানের ভিতরে তোমারও ধান তুমি ভরে নাও। ও যদি বলে এই ছেলেটা আমার, তো তাহলে ওই ছেলেগুলোর ভেতরে তুমিও তোমার ভাগ বসিয়ে নাও। একটা ছেলেতে একটা মুসলমানের ভাগ থাকবে 80%, আর তোমার ভাগ পড়ে যাবে 20%, তুমিও ভাগ বসিয়ে নাও।
একটা কুটিতে একটা গোলাতে 20 কুইন্টাল ধান থাকবে। 20 কুইন্টাল ধানের ভিতরে আমজাদ আলী থাকবে 15 মন, 18 মন, আর তোমার থাকবে 2 মন। তুমিও ওইখানে ভাগ বসিয়ে নাও, তোমারও মাল থাকবে আর বাড়ির মালিকটারও মাল থাকবে। মালে অংশ বসাও এবং তাদের ধনেও অংশ বসাও। আল্লাহ, আপনার মালে ইবলিশ ভাগ বসাই আর আপনার ছেলে পিলেতে ইবলিশ ভাগ বসাই, তো কেমন করে ইবলিশ ভাগ বসাই? আপনি সুযোগ দিলেই ইবলিশ ভাগ বসাবে। আর আপনি ওই যে ইমানদারের কথাটা বললাম, সেই ইমানদার আপনি হতে পারবেন না। আপনাকে মুসলমান 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 বলেই জিন্দেগি ভর দিন কাটিয়ে কবরে চলে যেতে হবে। আর মুসলমান হয়ে যদি কবরে যান তো নিশ্চিত গ্যারেন্টি নাই যে আপনি প্রথম দফে জান্নাতে যাবেন। গ্যারেন্টি নাই, গ্যারেন্টি নাই। গ্যারেন্টি আছে কিসে? মুমিন হয়ে মরতে গেলে আর মুহসিন হয়ে মরতে গেলে আপনার গ্যারেন্টি আছে যে আপনি জান্নাতে যাবেন। আর মুসলমান হয়ে মরতে গেলে কোনো গ্যারেন্টি নেই। হতে পারে জান্নাতে চলে যাবেন প্রথম চান্সে, কিন্তু হতে পারে কি অনেক চান্স আছে যে আগে জাহান্নামে যেতে হবে। কেন? আপনি মরে এসেছেন কি করে? আল্লাহর কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে আল্লাহর কানুনকে আপনি অবজ্ঞা করে কবরে গেছেন। অতএব আপনার ইমানে পোকা লেগে আছে, আর পোকা লাগা ইমানদারি হলো মুসলমান, এটা মুমিন নয়। আর মুসলমান কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে এক চান্সে আল্লাহর জান্নাতে যাবে, এটার আশা খুব কম। মালে কি করে শরিক হয় আর বেটাতে কি করে, বেটিতে শরিক কি করে হয়, আমি এ বিষয়ে যাব না। একটা খালি নুকতা আপনাকে দিয়ে দিচ্ছি। একটা মানুষ যদি নিজের আহলিয়ার সঙ্গে মিলন করতে যায় তো তার আগে মিয়া বিবি দুজনকে বলা হয়েছে বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। বিসমিল্লাহ আগে, তারপরে বলা হয়েছে আল্লাহ তুমি শয়তানকে আমাদের থেকে দূরে রাখো এবং আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। যে রিজিকটা তুমি আমাদেরকে দিয়েছো তাতে যেন শয়তানের ভাগ না বসে যায়। কি কথা পেলাম? কি কথাটা পেলাম? বিসমিল্লাহ আর তারপরে জান্নিবনা দোয়া পড়তে গেলে শেষখানে কি লেখা আছে? ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। যে রিজিক তুমি আমাকে দিয়েছো, রিজিক মানে কি? আওলাদকে বলা হয় রিজিক। আওলাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক ধরনের দান, এই জন্য একে বলা হলো রিজিক। এই রিজিকে যেন ওর কোনো ভাগ না বসে। আপনি এই কথাটা বলে যখন আপনি শারীরিক সম্পর্ক কায়েম করলেন, আল্লাহ যদি সেই রাত্রিতে আপনাকে সন্তান দান করে তাতে ইবলিশ শয়তানের ভাগীদারি থাকে না। আর যদি এটাকে কেউ এড়িয়ে যায়, এটাকে কেউ যদি ভুলে যায়, এটাকে কেউ যদি ইচ্ছা করে না বলে, এটাকে যদি লোকেরা মনে না করে যে এটা আমাকে বলতে হবে, আর এভাবে যদি তার কি হয়ে যায়, শারীরিক সম্পর্ক হয়ে যায়, তাহলে মেনে নিতে হবে, জেনে নিতে হবে যে ওই মিলনের ফলে যদি দুনিয়াতে একটা বাচ্চা আসে তো নেক স্বভাবের মাঝখানে দুয়ানা চারানা বদ স্বভাব, মন্দ স্বভাব তার জীবনে থেকেই যাবে। এটা কার অংশ? তো এটা হলো ইবলিশ শয়তানের অংশ। এই জন্য আল্লাহ তাআলা কি বললেন? শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আওলাদে ভাগ বসাও। তাহলে আওলাদে ভাগ বসে গেল, আপনার মালে কি করে ভাগ বসবে? মালে ভাগ বসে যাবে এইভাবেই যে আপনার জমিতে 100 মণ ধান এলো, 100 মণ ধান আপনি সব দিকে কুঠিতে উঠিয়ে নিলেন, মাত্র 1 মণ ধান বাইরে একটা ছোট কুঠিতে রেখে দিয়ে আপনি বললেন বৌমাকে আর বেটিরাকে আর বাড়ির গৃহিণীরাকে যে তোমরা ওই গলির ধানগুলোকে আধ কেজি 1 কেজি 1 পোয়া করে করে ফকিরকে দাও, মাদ্রাসা আছে তো 2 কেজি করে দিয়ে দিও। তাহলে আপনার 100 মণ ধান থেকে 15 কেজি বা 8 মণ ধান কি আপনার অসুর বেরিয়েছে? এটা কি আপনার আক্কেল বলছে না এটা আপনার অঙ্ক বলছে? আপনার হিসাব বলছে 5 মণ ধান বের হওয়ার কথা, আপনি সবটি নিজের গোলার ভিতরে ভরে রেখে দিলেন, মাত্র 8 মণ বের করলেন। 4.5 মণ ধান এই যে আপনি হজম করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ, এইটা চুরি করার কারণে আপনার হালাল মালের ভেতরে ইবলিশ শয়তান ভাগ বসিয়ে বসে আছে আর বলছে আল্লাহ তাআলা যে শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ওর মালে ভাগ বসিয়ে নাও, যাও তোমাকে পাওয়ার দিলাম। আপনার মালে ইবলিশ শয়তানের ভাগ থাকবে কেন? ভাইজান কথা বুঝতে চেষ্টা করুন, কথা বুঝতে চেষ্টা করুন। আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন একটা কথা, ইউকরাহুনা ইবনা আদম শাইআনে। বানি আদমের বেটা বেটিরা
তারা যত আছে দুনিয়াতে সবাই দুটো জিনিসকে খারাপ মনে করে, দুটো জিনিসকে কেউ পছন্দ করে না। আজকের মজলিসে যারা আছেন তারাও, আর আগামীকালকে যে মজলিস হবে সেখানেও সব মুসলমানের কথা রাসূলুল্লাহ ডেকে বলছেন। আদমের বাচ্চারা, আদমের বেটিরা দুইটা জিনিসকে পছন্দ করে না। কি জিনিস? মরণকে কেউ পছন্দ করে না, মরণকে কেউ ভালোবাসে না, মরণকে কেউ ভালো বলে চিনে না, জানে না। অথচ নবীজি কি বলছেন? ওয়াল মাউতু খায়রুম মিনাল ফিতনাতে, ফিতনাতে পড়ে যাওয়ার চাইতে, ফিতনার জামানায় ইমানকে লুটিয়ে দেওয়ার চাইতে মরণ তোমার সব চাইতে ভালো। মরে যাওয়াটা ভালো, ফিতনায় পড়ে থাকাটা ভালো নয়। মরে যাওয়াটা তোমার উত্তম হবে যে জায়গাতে তোমার ইমান লুটে যাওয়ার ভয় আছে সেই জায়গায়। অতএব মরণটা খারাপ জিনিস নয়, মরণটা ভালো জিনিস। অথচ কোনো মুসলমান মরণকে ভালো বলে না, মরণকে কোনো দিন পছন্দ করে না। জি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আর মাঝে মাঝে আল্লাহ তাআলাকে ডেকে বলতেন, হে আল্লাহ, আমি 60 হিজরি 60-এর দশক থেকে তোমার কাছে পানাহ চাইছি। 60-এর দশক আর 60 হিজরি, এই যে দশকটা আছে, এই দশকের ফিতনা থেকে আমি তোমার কাছে পানাহ চাইছি। আল্লাহ, আমাকে যেন ওই দিন বেঁচে থাকতে না হয়। তাহলে উনি মরতে রাজি হয়েছেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন কি বলে? যে আমার বয়স এখন যা হয়েছে, আমি এখন 45 হিজরিতে আছি, 46 হিজরিতে আছি, 48 50 হিজরিতে আছি। আর কিছুদিন পরে একটা শতক আসবে বা দশক আসবে, সেটা হলো 60-এর দশক হিজরি সনের। আমি যেন এই 60-এর দশককে দেখতে না পাই, তার আগে তুমি আমাকে কবরে পৌঁছে দিও, আমি কবরে চলে যেতে চাই। বলছি কেন আবু হুরায়রা, তুমি 60-এর দশককে দেখবে না কেন? এখানে কি আছে? তো তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার কাছ থেকে শুনেছি যে এইখানে কি হবে? গেলমান। গেলমানের মানে হলো কি? নবযুবক, যাদের আক্কেল পাকা নয়, যাদের বিবেক পোক্তা নয়, যাদের বুদ্ধি ভালো নয়, এই রকম ছোকরা, এরকম ছোট ছোট বাচ্চা, এরকম নওজওয়ানেরা ক্ষমতা হাতে পাবে। আর ক্ষমতা হাতে পেয়ে গেলে রাতকে দিন করবে আর দিনকে রাত করবে, যেখানে সেখানে জুলুম করবে, আহলে ঈমানকে মারবে, জেলে ভরবে। আর যারা তাকওয়া আর পরহেজগারি অবলম্বন করে তাদের কাছে গিয়ে লাঠি পিটা করে বলবে, আমার হাতে বয়াত কর, আর আমার হাতে বয়াত না করলে পিটিয়ে জান নিয়ে দিব, খাল টেনে দিব। এই বলে দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মানুষগুলোকে ফাসেক ফাজের একজন লোক হবে, আর তারাই হবে ক্ষমতার সত্তাধারী। আর তারা বলবে যে তোমরা আমাদের হাতে বয়াত করো। তাহলে আমি কি আমার ঈমানকে বিক্রি করবো একজন ফাসেকের হাতে? আর 60-এর দশকেই আসবে এই রকম ছোকরাগুলো। কাজে আমি ওই দিনে বেঁচেও থাকবো না, আর ওই রকম লোকগুলো যাদের ঈমানে ত্রুটি আছে ওদের হাতে আমাকে যেন বয়াত করতে না হয়। আল্লাহ, তুমি আমাকে আগে মরণ দিয়ে দিও। জি, আমি বেশি কথা খুলছি না। তর্ক আছে, বিতর্ক আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইয়াজিদ যখন 60 হিজরিতে খলিফা হলো, তো ইয়াজিদ লোকেদের মতে এবং ঐতিহাসিকদের বিবৃতি অনুযায়ী তিনি কিছু বাজে স্বভাব করেছিলেন, বাজে ব্যবহার তার ছিল। তাই বলে আমি ওকে কাফের বলি না, তাই বলে ওকে আমি গাল দিই না, তাই বলে ওর জন্য আমি রাত দিন দোয়া করছি আমি তাও করি না। আমি ওকে একজন মুসলমান বলে জানি আর মুসলমান বলে মানি। কিন্তু তার দ্বারাই যে ভুলগুলো হয়েছে, আহলে ইলম কষ্ট পেয়েছে, আহলে ঈমান কষ্ট পেয়েছে, এটা বাস্তব জিনিস। যারা 60-এর দশকে বেঁচে ছিল তারা চোখে চোখে দেখেছে। এইগুলো কথা বলতে গেলে আম পাবলিকের মগজ খারাপ হয়ে যাবে। আমি আম পাবলিকে ওইগুলো ওয়াজ শোনাবো না। আবু হুরায়রা আগেই বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মৌত দিয়ে দিও, আমি ওই দিনগুলো দেখতে চাই না। আল্লাহ কবুল করেছিলেন। ফিতনার যুগ উনি দেখেননি, তার আগে মরণকে গলায় লাগিয়ে নিয়েছেন। আপনি আজকে নিজে বলতে পারেন মৌত সরাসরি চাওয়া যায় না, মৌত সরাসরি আল্লাহর কাছে আপনি চাইতে পারবেন না। যত বড় দুঃখ পড়ে যাক, আপনি এমনি করে হাত তুলে দিয়ে বলবেন কি, আল্লাহ আমাকে সকাল হইতে হইতে তুমি মেরে ফেল দাও তো, আল্লাহ 15 দিনের ভিতরে তুমি আমাকে মেরে দাও। আমার ইচ্ছা করে না এই দুনিয়াতে থাকতে, আমার ইচ্ছা করে না আমার এই ছেলে আর মেয়েকে মুখ দেখাতে, আর আমার মন চাইছে না যে আমি এদের সামনে আর থাকি। আল্লাহ তুমি আমাকে 15 দিনের ভিতরে মরণ দিও, আমি কবরে চলে যাব। এইরকম করে মরণ চাওয়া চলবে না। মরণ চাওয়ার জিনিস নয়, কিন্তু মরণকে ঘৃণা করা চলবে না।
মরণ যদি খুব বেশি চাওয়ার ইচ্ছা জাগে তাহলে আপনাকে এই কথাটা বলতে হবে, আল্লাহুম্মা আমিতনি ইন কানাতিল মাউতু খায়রান লি, আল্লাহুম্মা আহিয়ানি ইন কানাতিল হায়াতু খায়রান লি, ওয়া আমিতনি ইন কানাতিল মাউতু খায়রান লি। হে আল্লাহ, যদি আমার বেঁচে থাকাটা ভালো হয় তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর যদি আমার মরে যাওয়াটা ভালো হয় তো তুমি আমাকে মরণ দাও। তাহলে আপনাকে কি বললাম? রাসূলুল্লাহ বলছেন একটা হাদিস, কি আদমের বেটা বেটিরা দুটো জিনিসকে খুব অপছন্দ করবে, তার ভিতরে একটা কি মরণ, অথচ মরণ তার জন্য ভালো। কখন? ফিতনার জমানায়। ফিতনার জমানায় মরে গেলে, কবরে চলে গেলে আরাম পাওয়া যাবে। আর 2 নম্বরটা কি? কিল্লাতুল মাল। আদমের কোনো বেটার কাছে, কোনো বেটির কাছে যদি মাল কমে যায়, কম যদি টাকা থাকে, কম যদি পয়সা থাকে, তাহলে তাতে রাজি নয়, মনটা বেজার হয়ে থাকে, মনটা ভারী হয়ে থাকে। কোনো একজন ধনী লোক দেখতে গেলে তাকে কুটকুটি লেগে যায়, তার মনের ভেতরে কামড়া কামড়ি শুরু হয়ে যায়। আল্লাহ, তুমি এই লোকটাকে এত কোটিপতি করেছো, ধন দিয়েছো, দৌলত দিয়েছো, আর আমাকে তুমি পিডাব্লিউতে বাড়ি করার জায়গা দিয়েছো, এটা কেন করেছিলে আল্লাহ? এমন গরিব কেন তুমি আমাকে করেছো? এই বলে বানি আদমের আওলাদেরা, আদমের বেটা এবং বেটিরা, এরা যদি গরিব হয় তো গরিবীকে মানতে রাজি নয়, এরা গরিবী হতে গেলে বরদাস্ত করতে রাজি নয়। সবারই মন যে কোটিপতি হই, সবারই মন যে আমি লাখ লাখ টাকার মালিক হই। অথচ নবীজি বলছেন আকাল্লুল মাল আকাল্লু লিল হিসাবে, তোমার মাল যদি কম হয় তো তোমার হিসাবটাও হালকা হবে, আর তোমার মাল যদি বেশি হয় তো তোমার হিসাবটাও লম্বা হবে। এই আদমের বেটারা, এ কথাটা কেন বুঝো না? এটা তো তোমাকে বুঝে নেওয়া দরকার। তাহলে যার মাল যত বেশি তার হিসাব তত বেশি লম্বা, আর তাকে কিয়ামতের মাঠে তত বেশি দেরি করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য। কোনো মাদ্রাসার কোনো ছাত্ররা কথাটাকে মানতে চাইছিল না। বেশি ধন হলো তার জন্য হিসাব দেওয়া যাবে না, বেশি মালের বেশি হিসাব দেব? আমি কি বুঝি না অঙ্ক? কম মাল হলে কম হিসাব দেওয়া যাবে, এটা কি কোনো কথা হলো? তার জন্য বেশি মাল আমি চাইব না। তো মাওলানা বললেন যে তোমরা যদি এই অঙ্কটাকে না বুঝো তো তাহলে আমি তোমাদেরকে কয়েকদিনের ভেতরে এমনভাবে বুঝাবো যে তোমরা জীবনে আর এই কথাটা বলবে না, যে বেশি মাল হলে বেশি ঠেলা লাগবে, আর কম মাল হলে কম মুসিবত আর ঠেলা লাগবে। এই কথাটা কেমন, এটা তোমরা আমার কাছে জানতে চাইবে না। তো ওরা যখন কথাটা ভুলে গেছে, 8 দিন পরে মাওলানা একটা ছেলেকে ডেকে বলছে, এই তোমাকে 5টা টাকা দিলাম, এই নাও, তোমার মনে যেটা লাগে তুমি সেটা খেয়ে নিবা, অসুবিধা নেই। আর একটা ছেলেকে ডাকলেন, আর ডাকার পরে ওর হাতে 10টা টাকার নোট দিয়ে বলছেন, এই ছেলে তোমাকে টাকাটা দিলাম, এই টাকাটা নাও, তোমার মনে যেটা লাগে তুমি সেটা খাবে, এটা তোমাকে দিয়েই দিলাম আমি। আর একটা ছেলেকে ডেকে বললেন, তোমাকে 20 টাকা দিলাম, এই টাকাটা নাও, আর তোমার যেটা যেটা খাওয়ার ইচ্ছা করবে সেটা সেটা তুমি কিনে টিনে খাবে, তোমাকে বারণ টারণ করা যাবে না। এবার 3 ছেলে 3 রকমের টাকা পেয়েছে, আর পাওয়ার পরে মনের সুখে, মনের আনন্দে সব টাকাকে খেয়ে খরচ করে আরাম করে বসে আছে, আর নিজে নিজে গল্প করছে, মাওলানা কত ভালো রে, আমাকে 5 টাকা দিয়েছিল, আর তোকে যে আমাকে 10 টাকা দিয়েছিল, আর তোকে কত দিয়েছিল, যে 20 টাকা দিয়েছিল। সবাই খুশি। 15 দিন পর মাওলানা মাদ্রাসার আংনাতে যে হাঁড়িতে যে চুলহাটাতে রান্না হয় ছাত্রদের, ওর উপরে একটা লম্বা তাওয়া চাপিয়ে দিয়ে হালকা উনুনে জাল দিয়েছে, দিয়ে তাওয়াটাকে হিট করেছে। এতটা হিট করেনি, এতটা হিট দেয়নি যে ও মরে যাবে আর পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু হিট দিয়েছে। হিট দেওয়ার পরে ছেলে 3টেকে ডেকে বলছে, মুজিবুর রহমান, জি মাওলানা, উঠে এসো, এদিকে এসো। যে কি, তোমাকে যে 5টা টাকা দিয়েছিলাম, তো 5টা টাকার আমাকে হিসাব দাও। জি হিসাব দিয়ে দিতে পারবো, কি কি কাজে খরচ করেছি। তাওয়ার উপরে খাড়ো হও, এই চুলার উপরে খাড়ো হও,
এই কড়াইয়ের উপরে খাড়া হও, গামলার উপরে খাড়া হও। গামলাতে যদি খাড়া হয়েছে তো আল্লাহ পা পড়ে যাচ্ছে, পাটাকে এক জায়গাতে রাখা যাচ্ছে না, তিড়িং 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 করছে আর কুদছে আর বলছে মৌলানা জি 1 টাকার মুড়ি খেয়েছিল জি মৌলানা, আর একদিন 1 টাকা দিয়ে আমি খাস্তা কিনেছিলাম জি মৌলানা, আর 3 টাকা দিয়ে এই কিনেছিলাম জি মৌলানা, আর দিয়ে 5টা টাকার হিসাব তিড়িং তিড়িং করে দিয়ে ফাটাম করে চুলো থেকে নেমে গেছে আর পাটাকে নাড়ছে। ওকে 1 মিনিট লাগলো না হিসাবটা দিতে। ওই সলিম তুমি উঠো, তোমাকে কয় টাকা দিয়েছিলাম? যে 10 টাকা দিয়েছিলেন, 10 টাকার হিসাব দাও। উঠেছে চুলার উপরে আর তাওয়ার উপরে, আর গরম তাওয়াতে উঠে যখন হিসাব পেশ করতে শুরু করেছি, মৌলানা জি 1 টাকা দিয়ে এই করেছিলাম, আর 1 টাকা দিয়ে ওই করেছিলাম, মাঝখানে একটু ভুল হয়ে গেছে, তখন এউ করে, আর 10 টাকা জুটাতে হিসাব দিতে দিতে ওর 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, আর 12 বেজে 19 মিনিট হয়ে গেছে। তারপরে নেমেছে তো কাল ঘাম ছুটে গেছে। এইবার ডাকছে কাকে? 20 টাকাওয়ালাকে। 20 টাকা হিসাব দিতে ওর 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেছে, তারপরে 20 টাকা হয়েছে। এবার কড়াই থেকে নামছে তো ওর পায়ের তলাতে লাল টুকটুকে হয়ে ফোসা পড়ার মতো অবস্থা হয়ে গেছে। 3 জনই মেঝেতে বসে আছে। বসার পরে বলছে, এই তোদেরকে 15 দিন আগে আমি কোরআন মাজিদের ব্যাখ্যা করতে গিয়ে তোদের ক্লাসে আমি বলিনি, যার হিসাব, যার টাকা পয়সা, যার ধন দৌলত কম হবে, কিয়ামতের দিনে তার হিসাব তত হালকা হবে। তো তোরা বলছিলি এটা কেমন কথা? বেশি টাকা হওয়া তাহলে দোষের? বেশি টাকা হলে কি হিসাব দেওয়া যাবে না? দেওয়া যাবে। এবার বল, এই ছেলেটা 5 টাকার হিসাব দিয়েছে, 1/2 মিনিটেই দিয়ে তিড়িং করে নেমে গেছে, কষ্ট অতটা হয়নি। তুই 20 টাকার হিসাব দিয়েছিলি, তোকে কেমন ঠেলাটা লাগছিল গরম কড়াইয়ের উপরে থাকতে। সেদিন যদি তোকে তোর কোটি টাকার মাল দেওয়া হয়, আর কোটি টাকার তোর কাছে হিসাব চাওয়া হয়, আর তোর মাথার উপরে 1 মাইল দূরে থাকবে সূর্য, আর সূর্যের তাপে তোর কাল ঘাম ছুটবে, সেই দিন তোর মালের হিসাব দিতে কতটা টাইম লাগবে বুঝতে পারলি? মাথাটাকে নিচু করে বলছে, ওস্তাদজি বুঝতে পারলাম। রাসূলুল্লাহ বলছেন, আকাল্লুহুম মালান আকাল্লু লিল হিসাবে, যেই মানুষের মাল কম হবে সেই মানুষটার হিসেবটা হালকা হবে। কাজে কোনো বানি আদমের কোনো সন্তান গরিবীতে রাজি নয়, কম ধনে রাজি নয়, সবারই মন যে আল্লাহ আমাকে কোটিপতি বানাও। কথাটা কিন্তু বড় হয়। আপনি যদি এই কথাটাকে একটু খুলে জানতে চান আর খুলে যদি শিখতে চান, তাহলে আপনাকে একটা সহি হাদিস বলছি। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ার পর সাহাবীদের দিকে মুখ করে বসলেন। তখনও আবছা ভাব, পরিষ্কার ফজর হয়নি। এমন সময়তে তিনি প্রথমেই বললেন, আমার সাথীরা, যতটি লোক তোমরা আজকে এই ফজরের নামাজে হাজির হয়েছ, তোমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও না, এখানে বসো কিছুক্ষণ। আমি আজকে রাতে একটা সফর করেছি, আকাশের সফর, আসমানের সফর। সেই সফরে গিয়ে আমি কি দেখেছি তা তোমাদের কাছে আমি জানাবো। ওই অবস্থাটা, ওই সফরের আমার দাস্তানগুলো কি ঘটেছে, কি দেখেছি, তোমাদেরকে আমি একটা করে বয়ান করব। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের রাসূলের আসমানের সফরকে দেখবেন এবং জানবেন বলে আগ্রহ সহকারে মসজিদের ভেতরে গোল হয়ে বসে গেলেন। তারপর যখন তারা গোল হয়ে বসে আছে, রাসূলুল্লাহ বলছেন, আজকে আমি আমার সাহাবীদের 10 জন লোকের জান্নাতকে নিজের চোখে দেখে এলাম। কয়জন লোক? 10 জন লোকের জান্নাত নিজের চোখে দেখে এলাম, তৈরি করা আছে। এবার আপনি মজলিস ছেড়ে উঠবেন না মজলিসে বসে থাকবেন? আপনার মন কি বলছে? যে 10 জন লোকের রাসূলুল্লাহ জান্নাত দেখে আসলেন আজকে রাতের বেলায়, এ 10 জনের তালিকাতে যদি আমার নাম থাকে তো আশা করে বসে থাকবো না মসজিদে? সবকটি লোক বসে আছে। প্রথমে রাসূলুল্লাহ একটা বিল্ডিংয়ের পরিচয় করালেন। করার পর তখন তিনি ডেকে বলছেন, আবু কুহাফার বেটা কোথায় আছে? এর মানে আবু বকর সিদ্দিককে ডেকে বলছেন, আবু কুহাফার বেটা আছো কি না এখানে? রাসূলুল্লাহর সামনে আবু বকর সিদ্দিক হাত তুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ আল্লাহ রসুল আমি হাজির আছি, মজলিসে বসে আছি। রাসূলুল্লাহ বলছেন, এই যে বিল্ডিংখানার আমি তোমাকে প্রশংসা করলাম, সুন্দর মতির মতো ঝকঝকে সাদা শ্বেত পাথরের মতো লাগছে, দূরে থেকে দেখতে গেলে আলোর ছটা ঝলকে ঝলকে পড়ছে। ওই সুন্দর বিল্ডিংখানাকে আমি দেখার পরে জিজ্ঞেস করে বললাম, এটা কার? তো আমাকে খবর দেওয়া হলো, এটা আবু বকর সিদ্দিকের নামে জান্নাত তৈরি করা আছে। আবু বকরের জান্নাত দেখা হলো, হযরত উমরের জান্নাত দেখা হলো, 3 নম্বরে হযরত উসমানের জান্নাত দেখা হলো। 4 নম্বরে লোকেরা নিজে নিজে মনটা কাতুকুতু করছে, আল্লাহ 4 নম্বরে কাকে ডাকবেন, 4 নম্বরে কার জান্নাতকে দেখবেন। এমন সময় রাসূলুল্লাহ ঠান্ডা আওয়াজ করে বলছেন, আবু তলেবের বেটা এখানে আছে কিনা? আবু তলেবের বেটা এ মজলিসে আসো কিনা? আবু তলেবের বেটা কে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই ভয়ে ভয়ে নিজের মুখখানাকে হাঁটুর ভিতরে ভরে রেখেছিলেন। কেন? যে আমার মতো মানুষটার জান্নাত কি আল্লাহ রসুল দেখেছেন নাকি? আমি কি এত বড় ভাগ্যবান হতে পারবো নাকি? এই জন্য তিনি আগে থেকেই নিজেকে সামটিয়ে রেখেছিলেন। মুখটাকে বের করলেন, আর করার পরে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আমি আপনার মজলিসে বসে আছি। তখন রাসূলুল্লাহ আলীকে বলছেন, তোমার জান্নাত দেখে আসলাম। কত খুশি হয় মনটা, কতটা খুশি হয়। তারপরে তখন রসুল বলছেন, তোমার জান্নাত কেমন দেখলাম জানো? তো রাসূলুল্লাহ বয়ান দিয়ে বলছেন, মানজিলুকা মুকাবালা মানজিলি, তোমার জান্নাতখানা আমার জান্নাতের সামনে আছে, আর আমার জান্নাতখানা তোমার জান্নাতের সামনে আছে। এর মানেটা কি? তুমি যখন তোমার জানালা থেকে, তুমি যখন তোমার জান্নাত থেকে দরজা খুলে বাইরের দিকে তাকাবে, তো সামনে আমার জান্নাতকে দেখতে পাবে। আর আমি যখন আমার জান্নাতে থাকাকালীন যখন জানালা দরজা খুলে আমি বাইরের দিকে তাকাবো, তখন আমার সামনে অন্য কিছু পড়বে না, তোমার জান্নাতখানাকে আমি দেখতে পাবো। তার মানে শ্বশুর এবং জামাইয়ের জান্নাত সামনাসামনি থাকবে, মুখামুখি থাকবে, মাঝখানে খানিকটা জায়গা ফাঁকা থাকবে। তাহলে আর কতটি আসলো? 4 হলো, 5 হলো, 6 হলো, 7 হলো, 8 হলো, 9 হলো। এবার 10 নম্বর মানুষের জান্নাতটা রাসূলুল্লাহ বলবেন, তার জন্য বলছেন, ওগো এই মজলিসে আব্দুর রহমান বিন আউফ, এই লোকটা আছে, আব্দুর রহমান বিন আউফ আছো? তখন আব্দুর রহমান বিন আউফ এক জায়গাতে বসেছিলেন কোণাতে। উনি তখন হাত তুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহ রসুল আমি হাজির আছি। তখন আব্দুর রহমান বিন আউফের মন যে 10 নম্বরে যেটা জান্নাত আল্লাহ পাকের রসুল দেখেছেন সেটা আমার জান্নাত হবে, অতএব উনি মাথাটাকে এইভাবে উঁচু করলেন, রাসূলুল্লাহর দিকে তাকালেন। তখন রসুল বলছেন, আব্দুর রহমান, আমার 9 জন সাহাবী। বলেন, মাটিহারির একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে, নানির বাড়ি নাকি কয়লা কথা। কে তার মা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু ছেলেটার উপরে ময়া করে বলছে, একটা ছেলে মাটিহারি থেকে এসে হারিয়ে গেছে, তার নানা নানি বাড়ি কয়লা কথা। আয়েশ আলীর নয় নাতি, আয়েশ আলীর নাতি, স্টেজে আছে, নিয়ে যাবে। আয়েশ আলীর বেটি, কোনটা আছো? ছেলে হারিয়ে দিয়া এটা হাসরের মাঠ নয়, কিয়ামতের দিন ছেলে পড়ে যাবে, ওটা জানি। কিন্তু তোমার দুনিয়াতেই 2.5 বছরের ছেলে হারিয়ে গেল। কত বেটি ছেলে হয় তাও হয়, বেটা ছেলে হারিয়ে দিয়ে বসে আছে গো। আচ্ছা, হ্যাঁ কি বলছিলাম? রাসূলুল্লাহ একটুখানি তাজ্জব করে আব্দুর রহমানের দিকে তাকে বলছেন, আব্দুর রহমান। আব্দুর রহমান বুঝতে পারে না, কথা দিয়ে বলছে, জি জি আল্লাহ রসুল, জি আছি, বলেন। আব্দুর রহমান তখন বলছে, বলেন বলেন। তখন রসুল বলছেন, আমি আমার 9 জন সাহাবীকে এক 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 করে জান্নাতের দিকে আসতে দেখলাম, জান্নাতে আমি ঢুকতে দেখলাম। আমি বারবার চোখ উঁচু করে তাকাচ্ছি,
আমার আব্দুর রহমান কই, আমার আব্দুর রহমান কই, আব্দুর রহমান আসছে না কেন, আব্দুর রহমান আসছে না কেন? আব্দুর রহমান তাহলে কি হালাক হয়ে গেল নাকি? আব্দুর রহমান তাহলে কি বরবাদ হয়ে গেল নাকি? আমি 7 আর 5 ভাবনা ভাবছিলাম। এমন সময় তোমাকে দেখছি তুমি চলে আসছো হাঁটতে হাঁটতে, তো তোমার পাগুলো ঠিক হয়ে উঠে না, তুমি লুথুর পুথুর করে হাঁটছো, তোমার ব্যালেন্সটা যেন ঠিক নাই। এবং তুমি যখন কাছে আসলে তখন দেখছি তোমার মুখখানা বিধ্বস্ত হয়ে আছে, তোমার মুখে যেন ছাই উড়ে উড়ে যাচ্ছে, তোমার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। দেখে মনে লাগছে একটা মানুষকে যদি কেউ মারে পিটে আর জমিনে তাকে রগড়ায় এবং গড়াই, তো মানুষের অবস্থাটা যেমন হয় মার খাওয়া একজন মানুষের, ওই রকম তোমার চেহারাটা মনে হচ্ছে। তোমার চেহারাটা দেখে আমাকে ভালো লাগলো না। তখন আমি জিজ্ঞেস করলাম, আব্দুর রহমান, তুমি যে এখানে আসলে তো এত দেরি করে কেন আসলে? তোমার এখানে আসতে, জান্নাতে ঢুকতে এত দেরি কেন হয়ে গেল? তখন তুমি আমাকে জবাব দিয়ে বলছো, হাবাসানি মালি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমার ধন আমার মাল আমাকে আটকে দিয়েছিল। পাই 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 করে আমার উটের হিসাব, আমার টাকার হিসাব, আমার দিনারের হিসাব, আমার দিরহামের হিসাব, আমার ঘোড়ার হিসাব, আমার ছাগলের হিসাব, আমার ভেড়ার হিসাব আমি যখন দিতে লাগলাম একটা একটা করে, তো হিসাব দিতে গেলে কাল ঘাম ছুটে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তাই আমার কপাল দিয়ে ঘাম চুয়ে গেছে, তাই আমার চেহারাটা বিধ্বস্ত হয়ে গেছে, তাই আমাকে দেখতে এরকম এবড়ো খেবড়ো মনে হচ্ছে। আল্লাহ রসুল, তুমি জবাব দিলে আমাকে, তোমার মুখ থেকে জবাব শুনলাম আমি। আব্দুর রহমান কথাটাই নবীজির মুখ থেকে শোনার পরে এমনই লাউ যাও হয়ে গেছেন, এতটাই জড়সড় হয়ে গেছেন, এতটাই ভয়ে কাবু হয়ে গেছেন যে আল্লাহ পাকের রাসূল, আপনি আমার ব্যাপারে এই জিনিসটা দেখেছেন, যা দেখেছেন সেটা সত্য, আপনার দেখা কোনো দিন মিথ্যা নয়। তাহলে মাল যদি আমার বেশি হয় আর এটা যদি আমার জন্য কি হয়ে যায়, আমার বোঝা হয়ে যায়, তাহলে আমার মালকে কমিয়ে দেওয়াটা দরকার। এ কথাটা ভেবে সাথে সাথে আব্দুর রহমান বিন আওফ বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আজকে সন্ধ্যাবেলায় মাগরিব গড়িয়ে যাওয়ার পরে মদিনার মাটিতে 1000টা উট এসেছে মিশরের বাজার থেকে। আমার লোকেরা আমার টাকায় ব্যবসা করে এতটি উট লাভ করে নিয়ে এসেছে, সবটি ময়দানে চড়ছে। আমি এই উটগুলোকে আমার মালিকানায় নিলাম না একটাও, নিলাম না একটাও, সবটিকে আল্লাহর রাস্তাতে দান করে দিলাম, সবটিকে আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। আমার ঘাড়টা হালকা হয়ে গেল, আমার বোঝাটা হালকা হয়ে গেল। যদি 1000টা উট আমার খাতায় জমা থাকে, তাহলে আমাকে নিশ্চয় কিয়ামতের দিন হয়তো 5 মিনিট আরও বেশি সময় দিতে হবে হিসাবের জন্য, 10 মিনিট হয়তো বেশি সময় দিতে হবে হিসাবের জন্য। আমি হালকা করে দিলাম আমার বোঝাটা, তো আমার হিসাবটাও কিয়ামতের দিন হালকা হয়ে গেল। এই বলে 1000টা উট তার পালান সহ, তার জিন সহ, তার লাগাম সহ সবই আল্লাহর পথে দিয়ে দিলেন। অ্যাকাউন্ট হালকা, ব্যাংকের খাতাটা হালকা। কে করলেন এইটা? আব্দুর রহমান বিন আওফ করে দিলেন। তাহলে উনি রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল করে নিলেন। কি? আকাল্লুহুম মালান আকাল্লু লিল হিসাবে, যার মাল যত কম হবে তার হিসেবটা তত সোজা হবে, আসান হবে, আর যার মাল যত বেশি হবে তার হিসাবটা তত লম্বা হবে, তত বেশি বিপদের হবে। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারা উম্মতি ওয়াল আসরিয়া ও মাহবুসুনা। এলাকার যত গরিব মানুষগুলা থাকবে, কোনটার নাম পাতানু, কোনটার নাম গুদড়, কোনটার নাম সোনাভান, কোনটার নাম আর কি, কোনটার নাম আর কি, যত দিন দুঃখী, গরিব, অনাথ, অসহায়, অভাবী, দরিদ্র, ফকির, এই রকম মানুষগুলো জান্নাতে গিয়ে আরাম বিশ্রাম করে নিবে 40 বছর। তারপরে কথা বলা হচ্ছে, রাসূলুল্লাহ কি বলছেন? যারা টাকাওয়ালা লোক, যারা পয়সাওয়ালা লোক, মাহবুসুনা, ওদেরকে রুকে রাখা হবে, আটকে রাখা হবে। দাঁড়াও, হিসাব দিতে হবে, হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। তাহলে হিসাব দিতে গিয়ে যদি কাল ঘাম ছুটে যায়, আপনি বলেন বানি আদম সম্বন্ধে আল্লাহ রসুল কি বললেন? এরা
মাল কম হওয়াটাকে বরদাস্ত করে না, এরা মাল বেশি হওয়াটাকে বরদাস্ত করে। তো মাল বেশি হয়ে যেতে গেলে আপনি তার হক আদায় করে দিতে পারবেন? কটা লোক আছে আমাদের দেশে, কটা লোক আছে আমাদের দেশে যে মালের সদ্ব্যবহার করে? কটা লোক আছে যে মালের জাকাত বের করে? কয়টা মেয়ে ছেলে আছে যে তার সোনার আর চাঁদের জাকাত বের করে? কয়টা মানুষ আছে আমাদের দেশে যে তার ভুট্টা আর তার গম আর তার ধানের ঠিকঠাক করে ওষুধ বের করে দেয়? আল্লাহর কসম, আমাকে মাপ দেন আপনারাই। আমার মরার বয়স হয়ে গেছে। আমি মনে করি আমাদের দেশের মুসলমানেরা শতকরা 90 জন লোক আল্লাহর এই ফরমানকে মেনে চলে না, মানে না। 87 গ্রাম সোনা হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফড়র ফড়র করছে, আর বিয়ে বাড়িতে যাচ্ছে, আর গলার ওড়নাখানাকে নিচে নামিয়ে নামিয়ে খালি চ্যাপটা হার দেখাচ্ছে। দেখ আমার মানুষটা কত চ্যাপটা হার দিয়েছে। হার বেরিয়ে যাবে কিয়ামতের দিন, পলা বেরিয়ে যাবে কিয়ামতের দিন। এক একটা নারীর যদি 87 গ্রাম সোনা থাকে আর সেই সোনার জাকাত না বের হয়, তাহলে পরে তোমার এই ফুটানি করা আর বিয়ে বাড়িতে গিয়ে পরকে জেওয়ারাত দেখা আর সোনার চেন দেখা আর গয়না দেখা আর পলা দেখা আর কানের ইয়াররিং দেখা, এগুলো বদলে যাবে কিয়ামতের দিন। এ কথাটা মগজে যেন থাকতে পারে, রাখে। রাসূলুল্লাহর সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতে দুটা মোটা মোটা পলা, মোটা মোটা পলা। রাসূলুল্লাহ বলছেন, আদাইতা হাক্কাহুমা, এই মেয়ে ছেলে, তোমার হাতে যে মোটা মোটা পলা দুটা দেখছি, এর হক আদায় করে দিয়েছ? তো সাথে সাথে উত্তর দিয়ে বলছে, জি না, দিনই, কিছু দিনই। তখন রাসূলুল্লাহ বলছেন, আতুহিব্বু আন তাকুনা লাকা আসাবিরাতাইনি মিনান নার, এই মহিলা তুমি কি পছন্দ করো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুই হাতখানাতে এইরকম মোটা মোটা দুটা আগুনের পলা দিয়ে দেবেন, আর ওই আগুনের পলা দুটা তুমি পরে থাকবে, এটা কি তোমাকে পছন্দ লাগে বলো তো? যেমনি কথাটা শোনা মহিলা সাথে সাথে বলছেন, ইন্না লিল্লাহি, এ আল্লাহ পাকের রাসূল, আপনাকে বিশ্বাস করেছি, কোরআন অনুযায়ী জীবন কাটাই, এই পলা যদি আমার আখিরাতকে বরবাদ করে দেয়, আল্লাহর কসম আমি পলাকে রাখবো না। সাথে সাথে হাত ধরে এমনি করে টানলেন, আর টানার পরে সামনে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে বললেন, এই সোনার পলার আমার দরকার নাই, যে সোনার পলা আমাকে আগুন বানিয়ে দেবে, আমার জীবনটাকে কয়লা করে দেবে, না না, আমার দরকার নাই। ফেলে দিলেন মহিলা সামনের দিকে। লোকেরা বললেন, বাবারে উঠিয়ে নাও, উঠিয়ে নাও এবং জাকাত আদায় করে দাও, তাহলে তোমার পলাটা হালাল হয়ে যাবে। মহিলা বললেন, জাকাতও দিব না, আর ওই মালটাকে আমি হাতেও করব না, যেই মালের ভেতরে এতটা ভয় ভরা আছে, আমি ফেলে দিলাম তো দিলাম, জীবনের মতো ফেলে দিলাম। নিল না, নিল না, নিল না, ফেলে দিয়েই চলে গেল। কতটা তার অন্তরের ভেতরে ভয় ছিল জাহান্নামের আগুনকে বলে। মানে না, এরা দেয় না। আর আপনি ফসলের ওষুধ দিচ্ছেন না, আর গার জোর করে বলছেন যে আমি একজন মুমিন মুসলমান। ভাই, লম্বা কথা নয়, শর্টের উপরে কথা বলছি। আব্দুর রহমান বিন আওফ, যার কথা এক্ষুনি বললাম, একদিন উম্মে সালমা রাসূলুল্লাহর স্ত্রী, তার কাছে যেয়ে আদবের সাথে একটু সামনাসামনি মুখোমুখি হয়ে বসেছে। উম্মে সালমা বলছেন, আব্দুর রহমানের মতো ধনী মানুষ আমার কাছে কি জন্য এলো? সব তো যাই আয়েশার কাছে, তো আমার কাছে কেন এলো, কি ব্যাপারটা? তো হঠাৎ করে তিনি জিজ্ঞেস করে বলছেন, আব্দুর রহমান, কি ব্যাপার বাবা, এখানে কেন এসেছো, কোনো কথা আছে নাকি? তখন আব্দুর রহমান উম্মে সালমাকে বলছেন, কাদা ইয়া আম্মা কাদা আনি ইউহলেকানি মালি, ও মা, ও মোমেনিনদের মা, এ সারাটা দুনিয়ার মুসলমানদের মা, নবীজির স্ত্রী উম্মে সালমা, আমার জানে ভয় হচ্ছে, আমার মনে শঙ্কা হচ্ছে, আমার ধন আমার মাল আমাকে মনে হয় হালাক করে দেবে, আমার ধন আমার টাকা আমার পয়সা আমাকে মনে হয় বরবাদ করে দেবে, এই বলে আমাকে অনেক সময় ভয় লাগে, আমার মনটা কেঁপে কেঁপে ওঠে। আম্মা, একটা সান্ত্বনার বাণী শোনান তো, আমি যে এত ধনী মানুষ, আমার ধন যেন আমার বরবাদ না করে দেয়, আমার ধন যেন আমাকে ক্ষতি না ফেলে না দেয়, আমার ধন যেন আমার জন্য কাল না হয়ে যায়, তার জন্য আমাকে কি করা লাগবে, কি করতে হবে একটু বলুন তো। অত্যন্ত ধনী মানুষ, অত্যন্ত ধনী মানুষ,
তাহলে ধন আমাকে নষ্ট না করে দেয়, ধন আমাকে বরবাদ না করে দেয়, তার জন্য আপনার কাছে বুদ্ধি চাইতে এসেছি। আম্মা, আপনি দুনিয়ার মানুষকে ভালো কথা বলে বুদ্ধি দিয়ে থাকেন, আপনি আমাকে একটা বুদ্ধি দেন, কি দিবেন? উম্মে সালমা কি বলছেন? আনফিক ইয়া ইবনি, আনফিক ইয়া ইবনি, এরে বেটা খরচ করে দে, বেটা রে খরচ করে দে। যত খরচ করে দিবি তত বোঝাটা ঘাট থেকে নেমে যাবে, যত কম করবি, যতটা কমাতে পারবি তত কম হতে গেলে হিসেবটা হালকা হবে। এছাড়া আমার কাছে কোনো ওষুধ নাই, এছাড়া তোমার কাছে কোনো ওষুধ নাই। তো কেমন করে খরচ করবেন? কোথায় খরচ করবেন? কিভাবে খরচ করবেন? তাও তো আমাকে শুনতে হবে, তাও তো আমাকে জানতে হবে। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যায়, ইন্তেকাল হয়, যেদিন রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, সেই দিন আম্মা আয়েশা এবং তার পাশে আরও 2-4 জন নবীজির স্ত্রী সবাই এক জায়গাতে বসেছিলেন। ওই টাইমে হযরতে আয়েশা রাসূলুল্লাহকে খুব মিঠা ভাষাতে বললেন। কি বললেন? আমরা আপনার মরে যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভয় করছি। আপনি বেঁচে ছিলেন আমাদের স্বামী, আপনি আমাদের রুজির ব্যবস্থা করে দিতেন। আপনার নামে যতগুলো গানিমাতের মাল আসতো সেখান থেকে 5 ভাগের 1 ভাগ নবীজির জন্য খাস ছিল। দেশ থেকে, দেশান্তর থেকে যত মাল আসতো সে মালগুলোর ভেতরে 5 ভাগের 1 ভাগ আল্লাহ পাকের নবী নিজের জন্য এবং নিজের বিবিদের জন্য নিয়ে নিতেন। এটা জায়েজ করা ছিল। আপনি যেদিন মরে যাবেন, আপনি যে কবরে চলে যাবেন, তো আপনার কবরে চলে যাওয়ার পরে আমাদের খাবার ব্যবস্থা কোনখান থেকে হবে আল্লাহ রসুল? কে খেতে দেবে আমাদের? কেমন করে আমাদের রুজির ব্যবস্থা হবে? কেমন করে আমাদের রুটির ব্যবস্থা হবে? এই কথাটা মগজে খেলছে, মগজে ভাসছে, তখন মাথাটা চিন্তায় ভারী হয়ে যাচ্ছে। তো মরবার কালে বিবি যদি এমন কথা বলে যে তুমি মরে যাওয়ার পরে আমি কি খাবো, তো আপনি যদি কিছু ছেড়ে না যান তাহলে তো আপনার বিবি বলবেই। আর আমি যদি ব্যাংকে টাকা আর জমি ছেড়ে যাই তাহলে আমার বিবি কেন বলবে এই কথাটা যে তোমার মরার পরে আমি কি খাবো, আমি কি খাবো? এই কথা তো বলবে না। ভয় যখন তৈরি হবে যে স্বামী মরে গেলে আর ইনকামের লোক থাকলো না, অতএব আমার সংসারে রুজিতে টান পড়বে, তখনই না বিবি ঘাবড়ে উঠবে। তো রাসূলুল্লাহ যখন কবরে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন তো রাসূলুল্লাহর জমি নাই, জিরাত নাই, বাগান নাই, টাকা নাই, পয়সা নাই। তাহলে এই বিবিগুলোর খানা, পেটের ভাত কোনখান থেকে আসবে? তো এটা তো চিন্তারই কথা। তো রাসূলুল্লাহ যদি মরবার কালে নিজের বিবিদেরকে একটা তাসাল্লি, একটা শান্তির বাণী, একটা সন্তোষজনক উত্তর না দিতে পারেন, তো বেচারারা বেচैन হয়ে থাকবে না? ওরা অধৈর্য হয়ে যাবে না যে লোকটা মরে গেল আর আমাদের রুজি টুটির কোনো ব্যবস্থা করে দিয়ে গেল না? তো আপনি বলবেন রাসূলের কিছু ছিল না? হ্যাঁ, যা ছিল, যেইটুকুনি ছিল, তো সেইটুকুনি সম্বন্ধে কি নিয়ম আছে? আল্লাহ রসুল বলে গেছেন, নবীরা যখন মরে যায় তখন তাদের মালগুলো তাদের ওয়ারিসানেরা ভাগ করতে পাবে না। লা নুরেসো মা তারাক নাফা ওয়া সাদকাতুন, আমার যা কিছু আছে, আমার একখানা তরবারি আছে, আমার একটা জেরা আছে, আমার একটা খচ্চর আছে, আমার একটা উটনি আছে, এগুলো জিনিস আমার বেটিরা ভাগ পাবে না। আম্বিয়াদের মরে যাওয়ার পরে যতগুলো মাল থাকে সবই বাইতুল মালে জমা হয়ে যায়, এগুলো না হয় সাদকা হয়ে যায়, এগুলো সব আল্লাহর পথে চলে যাবে, আমার মেয়েরা ভাগ নিতে আসবে না।